আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত এক দিনী বোন প্রশ্ন করেছেন যে কোরআনুল কারীমে বাচ্চাকে 2 বছর দুগ্ধ পানের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের সমাজে 2.5 বছর বা 3 বছরও পান করানো হয়। মেয়েদেরকে বেশি পান করানোর কথা বলা হয় 3 বছর, বাচ্চাদেরকে 2.5 বছর। তো এই যে অধিক সময়কাল পান করানো ক্ষেত্রে শরীয়তের বর্ণনা কিরূপ? ওয়াল জাওয়াবু বিল্লাহি তাওফীক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। এখানে উল্লেখ করা হয়েছে যে মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। সূরা বাকারা আয়াত নম্বর 233। কোরআন এবং হাদিসের আলোচনা থেকে বোঝা যায় শিশুকে বুকের দুধ পান করানোর সময়সীমা হলো জন্মের পর থেকে নিয়ে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী, সূর্যের নয় বরং চন্দ্র মাসের হিসাব অনুযায়ী পূর্ণ 2 বছর। এটি বাচ্চার হক, শিশুর প্রয়োজনে এটি বাচ্চার হক এই দুধ পান করানো। কারণ শিশুর জন্য মায়ের বুকের দুধে অপরিহার্য এবং শিশুর জন্য প্রয়োজনীয় যা পুষ্টিগুণ উপাদান আল্লাহ প্রদত্ত এমন তৈরি খাবার যা শিশু সহজেই হজম করতে পারবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর তার মাকে নির্দেশ দিয়েছিলেন যে আওহা রাব্বুকা, যে আমি মূসার মায়ের অন্তরে ইঙ্গিত দিয়ে দিলাম যে তাকে দুধ পান করাও, সূরা কাসাস। তো জন্মের পর শিশুর জন্য সর্বোত্তম খাবার মায়ের বুকের দুধ। আল্লাহ তাআলা প্রত্যেক নবজাতক শিশুর জন্য মায়ের বুকে মেহমান হিসেবে দুধ সৃষ্টি করেছেন, যা মিষ্টি, যা হালকা উষ্ণ, নবজাতক শিশুর এই নাজুক অবস্থার জন্য বিশেষ উপযোগী। তাহলে এই উপযোগীটা কিন্তু 2 বছর, এটা হক, নবজাতকের একটি হক মায়ের বুকের দুধ পান করবে। এবং দেখুন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তনদানকারী নারী এবং গর্ভবতী মহিলা থেকে রমজানের রোজা রাখার যে বাধ্যবাধকতা, ফরজ হুকুম, সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে আবু দাউদ, তিরমিজি, নাসাঈতে, মিশকাতের মধ্যে। এবং বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান শিশুকে মাতৃদুগ্ধ দানের ব্যাপারে যে গুরুত্বের কথা বলতেছে, সেগুলো 1400-1500 বছর পূর্বেই আল্লাহ তাআলাই ঘোষণা করে দিয়েছেন যে মায়ের বুকে দুধ পান করানোর নির্দেশ। অনুরূপভাবে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তো মানুষকে পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ করেছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া দাআতহু কুরহা। অতঃপর মা তাকে কষ্টে স্বীকার করে গর্ভে ধারণ করেছে, এরপরে তার দুধ ছড়ানো হয় 2 বছরে। তবে ওলামায়ে কেরামগণ বলেছেন সেই শিশুর প্রয়োজনে এই সময়কাল আরো 6 মাস বাড়ানো যেতে পারে। কারণ তারা আরেকটি আয়াতে অর্থ করেছেন এভাবে যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন গর্ভধারণের করতে এবং দুধ ছাড়াতে লাগে 30 মাস, সূরা আহকাফের আয়াত নম্বর 15। মা এবং শিশুর অসুস্থতার কথা বিবেচনা করে বিশেষ বিশেষ ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ পান করানো থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের দেহ পসারিনী মানে বেবিচারী নারী এবং পাগল মহিলার দুধ পান করানো থেকে দূরে রাখবে। এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেকে জানা যায় যে বেবিচারী নারীর দুধে হেপাটাইটিস বি এবং এইডসের মতন ভাইরাসে আক্রান্ত হতে পারে শিশু। যাই হোক, মায়ের বুকের দুধ পান করবে। তাহলে 2 বছর পূর্ণ পান করানো এটা বাচ্চার অধিকার, বাচ্চার হক। তবে প্রয়োজনে অতিরিক্ত আরো 6 মাস শিশুকে দুধ পান করানো যেতে পারে। আল্লাহ তাআলা সব মাকে কোরআন হাদিস অনুযায়ী, বিধান অনুযায়ী শিশুদেরকে নিজেদের বুকের দুধ পান করিয়ে আল্লাহর হুকুম পালন করা এবং শিশুর সেবা যত্ন নেওয়ার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি।